হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি নতুন একটা পার্ট নিয়ে। পার্ট হচ্ছে 3। আজকে আমরা জানব ইংরেজির একটি মৌলিক বা বেসিক গ্রামার সম্পর্কে, যাকে বলা হচ্ছে দ্য হার্ট অফ ইংলিশ, দ্যাট মিনস টেন্স। আমরা ক্লাস 6 থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত পড়ুয়া ছাত্রছাত্রীরা টেন্স সম্পর্কে অবগত আছি। কিন্তু যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে একটি টেন্সের গঠন বলুন, স্পেসিফিক যদি বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা বলুন, তখন সে প্রেজেন্ট বলবে না পারফেক্ট না কন্টিনিউয়াস, আসলে এই খেয়াটা হারিয়ে ফেলে। তো চলুন আজকে আমরা যে প্রসেসটাতে কিংবা যে ওয়েটাতে টেন্স শিখব সে সম্পর্কে আমরা জেনে নিই। এইভাবে যদি আমরা মূলত টেন্স পড়ে থাকি তাহলে আমাদের টেন্সটা লংগিভিটি বা স্থায়িত্বকালটা ব্রেনটাতে অনেক দিন পর্যন্ত থাকবে। তো চলুন আমরা প্রথমত এখানে দুইটা বিষয় সম্পর্কে আপনাকে অবগত হব। প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হলো কন্টিনিউয়াস মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে ভার্ব প্লাস আইএনজি, এবং পারফেক্ট মানে হলো ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে ভার্ব 3, পারফেক্টের জন্য ভার্ব 3 এবং কন্টিনিউয়াসের জন্য হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এবং এখানটাতে খেয়াল করুন, আমরা সাধারণত দেখেছি যে এখানে বেস ফর্মটা হলো যে অ্যামিজার এবং তার পাস্ট ফর্ম হলো ওয়াজার এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। ঠিক 2 নম্বর ফর্মটাতে আমরা দেখলাম যে হ্যাভ হ্যাজ এখানে হচ্ছে ভার্বের বেস ফর্ম এবং হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। তো চলুন আমরা একটু দেখি প্রেজেন্ট ইনডিফিনিট মানে যদি আমরা মনে রাখি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং পাস্ট ইনডিফিনিট ভার্বের পাস্ট ফর্ম, এবং ফিউচার ইনডিফিনিট যেহেতু ইংরেজিতে সরাসরি ভার্বের ফিউচার ফর্ম নেই, সো আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটা একটা উইল দিয়ে নেব। অর্থাৎ এখানে বলা যায় উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব বেস ফর্ম, এটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো কন্টিনিউয়াস মানে আমরা বলেছিলাম ভার্ব প্লাস কি আইএনজি, কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, কন্টিনিউয়াস মানে হলো ভার্ব প্লাস আইএনজি। পারফেক্ট মানে ভার্ব 3, এখানটাতেও পারফেক্ট মানে ভার্ব 3 এবং পারফেক্ট মানে ভার্ব 3। পারফেক্ট কন্টিনিউয়াস আমরা বলেছিলাম ভার্ব 3 এবং ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এখানে পারফেক্ট কন্টিনিউয়াসে বিন, যেটা এইখানটাতে আমরা দেখেছি যে বিন হচ্ছে ভার্ব 3 এবং কন্টিনিউয়াস হলো ভার্ব প্লাস আইএনজি। বিন ভার্ব পারফেক্ট এবং কন্টিনিউয়াস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, বিন হলো পারফেক্ট এবং কন্টিনিউয়াস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। যেহেতু বিন প্লাস ভার্বের সাথে আইএনজি এটা কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে আমরা খেয়াল করব কি করে বুঝবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা। তো হ্যাভ হ্যাজ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেখানটাতে আমরা দেখেছি হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট, হ্যাড হলো কি পাস্ট। যেহেতু সরাসরি ফিউচারের কোনো ফর্ম নেই ভার্বে, সেক্ষেত্রে ফিউচার বোঝানোর জন্য আমাদের ব্যবহার করা হয়েছে উইল প্লাস হ্যাভ। তো কন্টিনিউয়াসের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, প্রত্যেকটা আমরা ভার্ব প্লাস আইএনজি দেখলাম। তো এক্ষেত্রে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট ফিউচার এটা আমরা কী করে খেয়াল করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে অ্যামিজার, আর কন্টিনিউয়াস আমরা জানি ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস পাস্টের জন্য হচ্ছে ওয়াজার এবং কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। ফিউচারের যত সুনির্দিষ্ট রূপ নেই, এই জন্য আমরা উইল বি ব্যবহার করবো এবং ভার্বের সাথে কি আইএনজি। সেম একইভাবে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট মানে হচ্ছে এখানে হ্যাভ হ্যাজ, পারফেক্ট মানে আমরা জানি ভার্ব 3, ফার্স্ট হলো হ্যাভ, পারফেক্ট মানে ভার্ব 3, ফিউচার মানে হলো উইল হ্যাভ এবং পারফেক্ট মানে হলো ভার্ব 3। এবার আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো আমরা কন্টিনিউয়াস মানে মনে রাখবো ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট মানে হচ্ছে ভার্ব 3 এবং পাস্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো আমরা যেহেতু আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো আমরা খেয়াল করব যে গঠনটাতে আমাদের রয়েছে স্ট্রাকচারটাতে, সেটা হচ্ছে পাস্ট মানেটা হলো যে আমাদের এখানে হ্যাড এবং পারফেক্ট মানে হচ্ছে ভার্ব 3, দ্যাট মিনস বিন, এবং ভার্ব প্লাস আইএনজি এটা হচ্ছে কন্টিনিউয়াস অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এর আগে শুরুতে বসাবো সাবজেক্ট এবং শেষে জাস্ট একটা অবজেক্ট। তো আমরা বলবো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। একটা জিনিস খেয়াল করুন, যখন আমাদেরকে বলা হয় যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, তখন শুধু আমরা সাবজেক্ট সাবজেক্ট
এরকম বলতে বলতে অবজেক্ট বলতে বলতে আমরা কিন্তু মূল যে থিসিসটা বা টেন্স চেনার যে মূল ওয়েটা সেটাই কিন্তু আমরা হারিয়ে ফেলি। এখানে একটু খেয়াল করুন, দেখুন নাম্বার 1, আই অ্যাম আ স্টুডেন্ট। এখান থেকে এম দেখে অনেক স্টুডেন্ট আমরা মনে করি যে এম যেহেতু রয়েছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু ধারণাটা ভুল। কেননা এমটা রয়েছে আমাদের ভার্বের বেস ফর্মে, কিন্তু কন্টিনিউয়াসের শর্ত হলো যে এরপরে ভার্ব প্লাস কি থাকতে হবে, আইএনজি। কিন্তু এখানে যেহেতু ভার্ব প্লাস আইএনজি নেই, সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। এবং সেকেন্ড সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটাতে খেয়াল করুন, হি হ্যাজ আ কাউ, তার একটি গাভী আছে। এখানটাতে হ্যাজ দেখে আমরা অনেকে মনে করি এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নিশ্চয়ই না, কেননা হ্যাজ এই ফর্মটা আমাদের রয়েছে ভার্বের বেস ফর্মে, অর্থাৎ এটাও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা আশা করি এখানে যে আলোচনাটা করলাম নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগার কথা। এই প্রসেস যদি আমরা টেন্স শিখে থাকি তাহলে টেন্সের লংগিভিটি, টেন্সের লাস্টিং আমাদের অনেক দিন পর্যন্ত থাকবে। যদি আমাদের এই আলোচনাটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।